দেয়া আছে দেয়া আছে দেয়া আছে। ভাই যমুনা ভাই ওই যমুনা রিপোর্টার ভাইরা সবাই ছাড়ে যান, রিপোর্টার ভাইরা সবাই ছাড়ে যান। ভাই ফোনগুলো নিচে নামাই, ভাই যারা আছেন সামনে থেকে ছাড়ে যান, সব রিপোর্টার ভাই একটু ছাড়ে যান, সামনে যারা আছেন ছাড়ে যান। ভাই একটু সাইডে হন না, বান্দা না ভাই একদম যমুনা টিভির ওই ভাই একদম ছেলের মতো। হ্যাঁ হ্যাঁ তুহিন ভাই বলে ডাকতেন। তুহিন ভাই ছাড়েন, তুহিন ভাই একটু সাইড হন না। এই ভাই আপনারা বাবানে যান নাকি? এই হ্যালো ভাই। টিভির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার নেতৃত্বে হেলিকপ্টারে করে তাদেরকে আনা হয়েছে। তাদেরকে কিছুক্ষণ পরে নামানো হবে। আপনারা দেখছেন কিনা আমরা দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড শব্দের কারণে আপনাদের বলে পাচ্ছি না যে তারা কলকাতার নিউ টাউনে সে বিলাসবহুল ফ্ল্যাটে যাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল, এরা দুজন সেই তার দেহ বিচ্ছিন্ন করা থেকে সব কিছুর সাথে তারা জড়িত। এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিন্তু এই দুজনের নাম উঠে এসছে। তারা দীর্ঘদিন সেই ঘটনার পর থেকে বিভিন্ন কৌশলে পালিয়ে এসেছিলেন। এখন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় তাদের নিয়ে অভিযানে বের হয়েছিল। সকাল থেকে আমরা খবর পেয়েছিলাম ডিবির কয়েকটি দল, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে কয়েকটি দল, তারা সকাল থেকে অভিযান চালিয়েছিলেন। সে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তারের খবরও আমাদের দিয়েছেন। আমরা তাদের দেখছি চোখে গামছা বাঁধা, যে দুজন চোখে গামছা দিয়ে চোখ বাঁধা, এই দুজনকেই তারা গ্রেপ্তার করে নিয়ে আসছে। যে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি, সে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার অর্থাৎ পূর্বাচল 18 নম্বর সেক্টরের বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে এসে হেলিকপ্টারটি অবতরণ করেছে।
আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের এক জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই, সেখানে সারা অভিযান করে। আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন, প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে গিয়ে আমরা যাদেরকে হচ্ছিলাম আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড, ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যে রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সেই চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি জায়গাটার নাম কি, জায়গাটার নাম কি? পাতাল কালী মন্দির। আমরা সেখানে ওইখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে। সেখানে তারা গিয়া নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা ঘুম তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল।